नमस्ते नरसिंहाय प्रह्लादयाल्लाददायिने हिरण्यकशिपो वकृशो शीलाण्टङ्कनखलायै इति नृसिंह परतो निसिंहो जतो यतो यामि ततो नृसिंहो बहि नृसिंहो हृदये नृसिंहो नृसिंहो नृसिंहमादिं शरणं प्रपद्ये। सुधी भक्तबृंदगण, आगामी बुधवारे अर्थात 22/5/2024 শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত করেছে। আমরা এই ব্রতটি একাদশী ব্রতের মতনই পালন করিতে হইবে। দ্বাদশী বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী ব্রত যেভাবে পালন করা হয় সেইভাবেই করতে হবে। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 14 বিলাসে 150 নং শ্লোকেতে দেওয়া আছে, বৈশাখে শুক্ল পক্ষে তো চতুর্দশ্যাং মহাতীথো নির্হরেরবতারতং যতনাতং সমুপশ্যে महापुण्यतमयांच सायं विष्णु प्रपूजयेत। अर्थात বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথি, মহাতিথি এটাকে বলা হয়। সেই দিবসে সন্ধ্যাকালে শ্রী নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ ভগবানই নৃসিংহ রূপে অবতীর্ণ হয়েছিলেন। এটা তিনার একটি লীলা অবতার হয়েছিলেন। হয়ে তিনি ধর্মকে স্থাপন করলেন, ভক্তকে রক্ষা করলেন, দুষ্টকে বিনাশ করেছিলেন। এই জন্য এই দিবসটি ভগবান বিষ্ণুর বিশেষভাবে পূজা করিতে হয়। যদি 108টা তুলসী পত্র নৃসিংহদেবের চরণে দেওয়া যায় তাহলে আরো উত্তম। নৃসিংহদেবের চরণে 108টা তুলসীর পাতা দেওয়ার মন্ত্রও আমরা এখানে আস্বাদন করব। স্বাতি নক্ষত্র যুকিতে তু শনিবারে হি মদব্রতম সিদ্ধম যুগস্য যুগে চ লভতে দিব্য যুগত সর্বেরতে তু সংযুক্তে হত্বম কোটি বিনাশনম। অর্থাৎ নৃসিংহ ভগবান স্বয়ং বললেন যে আমার এই আবির্ভাব তিথিতে, আমার এই আবির্ভাব দিনেতে যে ব্যক্তি আমার সেবা করবে, আমার পূজা করবে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, কোটি কোটি জীব হত্যারূপী পাপ থেকেও মুক্ত হন। তবে এটি স্বাতি নক্ষত্রযুক্ত এবং শনিবার হলে আরো উত্তম বলে গিয়েছে। কেবলঞ্চ প্রকৃতিভ্য মদ্দিনং ফলকাঙ্কিভি বৈষ্ণবেন তু কর্তব্যা স্মরদ্বিধা চতুর্দশী। যাহারা কামনা বাসনা নিয়ে, ফলের আকাঙ্ক্ষা নিয়ে ব্রত করিতেছেন তাদেরকে অবশ্যই শুদ্ধ চতুর্দশীতে ব্রত পালন করিতে হইবে। কখনো ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশীতে ব্রত পালন করিবে না। যেভাবে আমরা দশমী বৃদ্ধা একাদশী ব্রত ত্যাগ করে দেই, সপ্তমী বৃদ্ধা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ত্যাগ করে দেই, ঠিক তেমনি ভাবে
চতুর্দশী বৃদ্ধা এই ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশীতেও কদাচ ব্রত আচরণ করিবে না, একথা শাস্ত্রে নিষেধ করে গিয়েছেন। তাহলে বোঝা গেল আমাদের যাহারা শ্রদ্ধা সহিত এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করিবেন তাহাদিগকে 100 কোটি কল্পেও আর নরকে বাস করিতে হইবে না। 1-2 কোটি নয়, 100 কোটি কল্প পর্যন্ত বললেন যে তাকে আর কখনো নরকে গমন করিতে হইবে না, কখনো তাকে সংসারে এসে জন্মগ্রহণ করিতে হইবে না। এই ব্রতের প্রভাবে পুত্রহীনের পুত্র হবে, সুন্দর উত্তম ভক্তি পূর্ণ পুত্র সন্তান লাভ করিতে পারবেন, এবং কি সেই দিনহীন জন কুবেরের সদৃশ্য ধনবান হতে পারবেন, লক্ষ্মীবান হতে পারবেন। যে নৈব ক্রিয়মানেন সহস্রদাদশী ফলম জায়তে নৌ মৃষঙ্গ বদ্রিমি মনীষ্বানাং মহাতে মনম। কেবলমাত্র এই চতুর্দশী ব্রতের ফলে মহা অনুভব মানবগণ সহস্র দ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। 1000টি দ্বাদশী ব্রত পালন করলে পরে আমরা যেই পুণ্যফল অর্জন করতে পারি, একটি মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলেই সেই ফল লাভ করা যায়, এবং কোটি ব্রহ্মহত্যা পাপ থেকেও মুক্তি লাভ করা যায়, অন্যান্য সমস্ত পাপ থেকেও মুক্তি লাভ করা যায়। অর্থাৎ পঞ্চপাতকের পাতকীর কথা বললেন। পঞ্চপাতকের পাতকী তার মানে গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান, পাতক, মহাপাতক, অনুপাতক, উপপাতক, সংকীর্ণকরণী পাতক, এই সমস্ত পাতক থেকেও মানুষ মুক্তি লাভ করিতে পারেন। আমরা যারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত করব, যারা সমর্থ আছেন তারা নির্জলা ব্রত করবেন, রাত্রি জাগরণ করবেন, ভগবানের পূজা করবেন, ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবেন। যাদের সমর্থ নেই ব্রত নির্জলা করার মতন, তারা সন্ধ্যার পরে অনুকল্প ফলাহার করতে পারেন। একাদশী ব্রতের মতনই ফলাহার করা যাবে, এই বিধানও দেওয়া আছে, অনুকল্প গ্রহণের বিধান আছে। পরের দিন সূর্য উদয় হওয়ার পরে অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের পারণ। বুধবারে যেহেতু ব্রত পড়েছে, বৃহস্পতিবারে আমাদের পারণ। তো পারণ সূর্য উদয় হওয়ার পরে 9:22 মধ্যে আমাদের এই ব্রতের পালন করতে হবে। এটা হলো ভারতীয় সময় অনুসারে। ভারতবর্ষে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, তারা 9:52 মধ্যে সকালে ব্রতের পালন করবেন। একাদশী ব্রতের পালনের যে মন্ত্র, সেই মন্ত্রের দ্বারাই আপনি নৃসিংহ চতুর্দশী ব্রতেরও পালন করিবেন, এই কথাই উল্লেখ করা আছে। তো পালনের সময় ভগবানের মহাপ্রসাদ তুলসী পত্র মিশ্রিত নিয়ে পালন করাটাই শ্রেয়, এটা উল্লেখ করে গিয়েছেন। যেমন মনে কর, অথবা জগন্নাথের মহাপ্রসাদ নিতে পারবেন, নিয়ে পালন করতে পারবেন। পালন করার সময় মন্ত্র বলবেন, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে অনেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদীপ্ততাম। হে কেশব, আমি অজ্ঞান অন্ধকারে পড়ে আছি, অন্ধীভূত হয়ে রহিয়াছি। এই ব্রতের দ্বারা আমার সুপ্রদান করুন, আমার প্রতি প্রসন্ন হন, আমার জ্ঞান নেত্র প্রদান করুন, আমি যেন আপনার ভক্তি লাভ করতে পারি। প্রসাদটি হাতে নিয়ে বলবেন, প্রার্থনা করবেন ভগবানের কাছে, তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়তে পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রয়শ্চ মে। এ প্রভু, ভবদীয় প্রসাদ স্বীকারার্থে আমি পালন করিতেছি। আপনি এই ব্রত দ্বারা
প্রীত হইয়া আমার কল্যাণ সাধন করুন, আমার মঙ্গল সাধন করুন, আমাকে ভক্তি প্রদান করুন, আমি যেন ভক্তি লাভ করিতে পারি। তারপরে নৃসিংহদেবকে প্রণাম করে আপনারা প্রণাম করে পালন করে নেবেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদদায়িনে হিরণ্যকৈশপো বক্ষ শীলাণ্টঙ্কর্ণখলায়ে ইতি নৃসিংহো পরতো নৃসিংহো यतो यतो जामि ततो नृसिंहो बहि नृसिंहो हृदये नृसिंहो 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 माम आदिं शरणं प्रपन्ने। बोलो नृसिंह भगवान की, नृसिंह जयंती की जय। जय श्री राधे श्याम निताई गौर हरि हरि। যে প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহ রূপে এসে অবতীর্ণ হয়েছিলেন, এই প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিলেন? এই ভক্ত প্রহ্লাদের পূর্বজন্মের কথা বৃহৎ নরসিংহ পুরাণেতে উল্লেখ করা আছে। সেখানে স্বয়ং ভগবান নৃসিংহদেবী প্রহ্লাদের পূর্বজন্মের কথা বলেছিলেন। তিনি বলেছেন যে, হে প্রহ্লাদ, তোমার পূর্বজন্মের কথা আমি বলিতেছি, তুমি শ্রবণ করো। পুরাকালে অবন্তিকা নগর উজ্জয়িনীতে বসু শর্মা নামে এক বেদ পরায়ণ বিপ্র বাস করিতেন। সেই ব্রাহ্মণের একজন যে পত্নী ছিল, সেই পত্নীর নাম ছিল সুশীলা। কালক্রমে ওই সুশীলা আর ওই বিপ্রের মানে বসু শর্মা বিপ্র উভয়ের মিলনের ফলে তাদের বেশ কয়েকটি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। 5টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। তন্মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এই প্রহ্লাদী পূর্বজন্মে। তোমার দাদারা সকলেই বেদ পরায়ণ, বিচক্ষণ, সদাচার পরায়ণ, গুরু বৈষ্ণব ভগবানেতে নিষ্ঠা ছিল, পিতৃভক্তিমান ছিল। কিন্তু তুমি ছিলে একজন সদাচার ভ্রষ্ট, বেশ্যায় রত। তুমি নিরন্তর পাপকর্মে রত ছিলে, মদ্যপান আসক্ত মহাপাপ আচরণকারী ছিলে। একদিন ওই বেশ্যা রমণীর সহিত তোমার প্রচন্ড ঝগড়া হয়েছিল, কলহ হয়েছিল। সেই হেতু ওই দিবসে তুমি কি করেছিলে? রাগ করে সেই দিন তুমি নিরাহার ছিলে। রাত্রিবেলা জাগরণ করলে ঘুম হলো না, কারণ মানসিক অবস্থা তখন এতই খারাপ ছিল যে তোমার আহার এবং নিদ্রা কিছুই হলো না। আর ওই দিবসটি ভাগ্যক্রমে দৈবক্রমে আমারই জয়ন্তী ব্রত ছিল। অজান্তে অনিচ্ছাতে তোমার এই জয়ন্তী ব্রত অনুষ্ঠিত হয়েছিল। আর তার প্রভাবে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তুমি উত্তম গতি লাভ করে আমারই ধামেতে তুমি গমন করেছিলে। তুমি আমার প্রিয় ভক্ত এবং পার্শ্বদ হয়ে বহু বৎসর নিত্যধামে তুমি আমার সেবা করেছ। তারপর আমি এই পৃথিবীতে লীলা রচনা করার জন্য আমি তোমাকে এই হিরণ্যকশিপুর পুত্ররূপে পাঠাই। কারণ ভক্ত এবং ভগবানের লীলাই হয়ে থাকে। আমার প্রিয় ভক্ত তুমি, এই জন্য তোমাকে আমি প্রহ্লাদ রূপে এই হিরণ্যকশিপুর পুত্ররূপে পাঠালাম এবং তোমাকে এত যাতনা যন্ত্রণা সহ্য করতে হলো, ভোগ করতে হলো। তারপরে আমি তোমাকে উদ্ধার করার জন্য এই নৃসিংহ রূপে এসে প্রকট হইলাম। অতএব আমার ব্রত যেভাবে লোক করুক না কেন, তার ফল কখনো বিফল হয় না। এবার তুমি
সুরধামে গিয়ে আনন্দ ভোগ করিবে। হে প্রহ্লাদ, যাহারা শ্রদ্ধার সহিত আমার এই চতুর্দশী ব্রত পালন করিবে, তাহাদিওকে শত কোটি কল্পেও আর সংসারে পুনরাগমন করিতে হয় না। সেই ব্যক্তি আমার পার্শ্বদ হয়ে আমার ধামেতে অবস্থান করেন। আমি যখন পৃথিবীতে লীলা করতে আসি, তখন আমার পার্শ্বদদেরকে সঙ্গে করে নিয়ে আসি। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমি পার্শ্বদগণের সঙ্গে নানাবিধ লীলা করে থাকি, বিভিন্ন রূপ ধারণ করে। তাই মনুষ্য দেহ আশ্রিতম, আমি মানুষের রূপ ধারণ করেও পৃথিবীতে এসে ভক্তদেরকে আনন্দ প্রদান করে থাকি। আমারই ব্রতের প্রভাবে পুত্রহীন গণের সুন্দর পুত্র, উত্তম পুত্র লাভ করতে পারবে। দরিদ্র গণ কুবেরের সদৃশ্য ধনবান হইতে পারবেন। যে নৈব ক্রিয়মাননম সহস্র দ্বাদশী ফলম, আমারই ব্রতের দ্বারা মানুষ 1000টি দ্বাদশী ব্রতের ফল লাভ করিতে পারিবেন, সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারবেন। এই জন্যই আমি তোমাকে কৃপা করার জন্য এই নরসিংহ রূপে এসে উপস্থিত হয়েছি। দেখো প্রহ্লাদ, আমার হে প্রহ্লাদ, তুমি যেমন আমার ভক্ত, তেমন ব্রহ্মাও আমার ভক্ত। ব্রহ্মা তোমার পিতাকে 10টি বরদান দিয়েছেন। সেই 10টি বরদানের মর্যাদা রক্ষা করে সেই সময় সুযোগ মুহূর্ত কাল বুঝে আমাকে এসে প্রকট হতে হয়েছে। এর জন্যই বিশেষ বিলম্ব হয়ে গিয়েছে। তোমার পিতা যে হিরণ্যকশিপু, তিনিও পূর্বজন্মে আমারই বৈকুণ্ঠের দরজার দ্বারী জয় বিজয় ছিলেন। তারা আদরের বস্তু। সাধুগুরু বৈষ্ণবকে অনাদর করেছিলেন, অর্থাৎ ব্রহ্মার পুত্র চতুর্শনকে অনাদর করেছিলেন বলে সেই পাপের ফলে তাদেরকে অসুরজনিতে গমন করতে হলো। যখন চতুর্শন তাদেরকে অভিসম্পাদ দিলেন যে তুমি অসুরজনী প্রাপ্ত হও, তখন জয় বিজয় চতুর্শনের চরণে পড়িয়া স্তুতিভক্তি করতে শুরু করল। তখন কি হলো? তখন সাধুরা দয়া পরবশত হয়ে বললেন, যদি তোমরা শত্রুভাবে যাও তাহলে তোমাদেরকে উদ্ধার হতে 7 জন্ম লাগবে। আর যদি শত্রুভাবে যদি যাও তাহলে তোমরা 3 জন্মেই উদ্ধার হতে পারবে। আর যদি মিত্রভাবে যাও তাহলে তোমাদেরকে 7 জন্ম লাগবে উদ্ধার হইতে। অতএব বলো তোমরা কোনটি গ্রহণ করবে। জয় বিজয় তখন চিন্তা করলেন, যত তাড়াতাড়ি পাপ থেকে মোচন হয়ে পুনরায় ভগবত ধামে চলে আসতে পারি ততই লাভ। এই কারণে তারা বললেন যে আমরা শত্রুভাবটাই গ্রহণ করব। আর এই শত্রুভাব গ্রহণ করার পরেই কারণে এই জয় বিজয় এই প্রথমে হিরণ্যকশিপু এবং হিরণ্যকাক্ষ হয়ে তারা জন্মগ্রহণ করলেন। এই জন্য তাদের মনের মধ্যে আমার প্রতি তাদের এই হিংসা, এই বিদ্বেষ, এই ঘৃণা এবং কটুক্ত কুবাক্য প্রয়োগ করা ইত্যাদি শত্রুতা ইত্যাদির কারণ ছিল এটাই। সুতরাং আমার হাতে তোমার পিতা মারা গিয়েছেন, তোমার পিতার উত্তম গতি হবে এবং কল্যাণ হবে। তথাপিও জগতের লোকের কে শিক্ষা দেওয়ার জন্য তুমি তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া আদি সমস্ত কার্য করো। এটা ঋষিগণের অভিশাপের কারণে, না হলে তিনি এই জন্মে উদ্ধার হয়ে যেতেন। তারপরে তিনার দ্বিতীয় জন্ম আসবেন তারা রাবণ এবং কুম্ভকর্ণ রূপে, তখনও আমার হস্তে তারা নিধন হবেন এবং তৃতীয় জন্মেতে তারা শিশুপাল এবং দন্তবক্র রূপে অবতীর্ণ হইবেন। হইয়ে তারা এই 3 জন্মে পাপ থেকে মুক্ত হয়ে তারা হরিধামে গমন করতে পারবেন। আবার বৈকুণ্ঠের জয় বিজয় রূপেই সেখানে অবস্থান করে ভগবানের সেবা করতে পারবেন। অতএব ব্রহ্মারই বাক্যকে রক্ষা করার জন্য আমাকে এইভাবে রূপ ধারণ করে আসতে হয়েছে। বৈশাখে শুক্লপক্ষে তো চতুর্দশ্যাং মহাতীত। এই বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশীতে দেখলাম মহাতিথি। এই জন্য এই সন্ধ্যার সময়ে আমি নরসিংহ রূপে, না অর্ধ পুরুষ, না অর্ধ পশু, না অর্ধ মানুষ, এইভাবে রূপ ধারণ করে আমি প্রকট হয়ে তোমাকে রক্ষা করলাম, তোমার পিতাকে বিনাশ করলাম। অতএব এই জন্যই আমার এই তিথিটা হলো জয়ন্তী তিথির অন্তর্ভুক্ত। আর এই তিথি পালনের দ্বারা মানুষ হাজার হাজার বৎসরের
একাদশী ব্রতের ফল লাভ করতে পারছেন। অর্থাৎ একটা নৃসিংহ ব্রত করলে 1000 দ্বাদশীর ব্রতের ফল লাভ করিতে পারিবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অতএব হে প্রহ্লাদ, তুমি এখন বুঝতে পারলে আমার এই ব্রতের কি শক্তি আছে। প্রহ্লাদ কহিলেন, হে প্রভু, আমি এখন বুঝতে পারলাম। যদি ব্রাহ্মণ হইয়াও যদি কেউ ধন, অভিজাত্য, রূপ, তপস্যা, পাণ্ডিত্য, ইন্দ্রকুশলতা, কান্তি, প্রতাপ, বল, উদ্ধম্য, প্রজ্ঞাষ্ট অষ্টাঙ্গ যুগের দ্বারা তোমার ভজন করেন বা 12 প্রকার গুণ সমন্বিত হইয়াও তোমার ভজন না করেন, তাহলে তার দ্বারা তার কোনো লাভ হবে না। একমাত্র তোমার ভজনই হলো জীবের মুক্তির একমাত্র উপায়। শ্রী গোবিন্দ চরণবিন্দ বিমুখ যদি হয়ে থাকেন, তাহলে ব্রাহ্মণের নবগুণেও কোনো কাজ হবে না, এমনকি 12 গুণেও কোনো কাজ হবে না। তাহলে দেখা গেল, যিনি চণ্ডাল অপেক্ষাও নিচ জাতি হয়ে যান বা চণ্ডাল অপেক্ষাও অধম হয়ে যান, যে ব্রাহ্মণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন না, বিষ্ণুর ভজন করেন না, কিন্তু চণ্ডাল জাতিতে জন্মগ্রহণ করিয়াও যদি হে গোবিন্দ তোমার ভজন করেন, তাহলে তার কুল পবিত্র এবং তিনি শতকুল উদ্ধার করিতে সমর্থ হন। আমি এই শিক্ষাটাই আপনার কাছ থেকে লাভ করিতে পারলাম। কুল পবিত্র করে থাকেন, তাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব ধর্ম পালন করে এই ভগবানের অর্চন করাটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। এই সিদ্ধান্তটাই আমি আপনার নিকট থেকে লাভ করিতে পারিয়াছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে প্রহ্লাদ, তোমাকে কৃপা করার পরে আমি এখান থেকে এখন নবদ্বীপে চলে যাব, গিয়ে এখন বিশ্রাম করব। তাই ভগবান প্রহ্লাদকে রক্ষা করে হিরণ্যকশিপুকে বধ করার পর সেখান থেকে চলে গেলেন শ্রীধাম নবদ্বীপে, যেখানে আমরা আজ অবধি নৃসিংহ তলা নামে জানি। যে বটবৃক্ষ এখন পর্যন্ত জীবিত আছেন এবং সেটা নৃসিংহ তলা নামে প্রসিদ্ধ, সেখানে গিয়ে নৃসিংহ দেব বিশ্রাম করেছিলেন। সেখানে বিশ্রাম করেছিলেন তিনি, এই জন্য তার নাম নৃসিংহ তলা নামে প্রসিদ্ধ। তাই এই ব্রতের দিবসে, অর্থাৎ এই নৃসিংহ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদেরকে নৃসিংহ দেবের চরিত্র কথা আস্বাদন করিতে হয়। ভগবানের কৃপায় এই ভক্ত প্রহ্লাদ 11,000 বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। কেউ কেউ বলেন যে এই প্রহ্লাদ তিনিও 4 যুগের অমর, তথাপিও তিনি এই কলিযুগে নাকি কবির দাস রূপে এসে জন্মগ্রহণ করেছিলেন, একথা ভক্তমাল নামক গ্রন্থেতে আলোচনা করা আছে। যাই হোক, আমরা দেখতে পেয়েছি এই কলিযুগেই পরীক্ষিত মহারাজের ভাগবত সপ্তাহ হওয়ার পর যখন গোকর্ণ ভাগবত সপ্তাহ হয়েছিল, দ্বন্দ্বকারী উদ্ধার করার জন্য গোকর্ণ ভাগবত সপ্তাহ করেছিলেন। তারপরে যখন দেবশ্রী নারদ চতুর্শনকে মুখ হইতে ভাগবত কথা শুনেছিলেন, সেই সময়ে প্রহ্লাদ স্বয়ং সশরীরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তাহলে এইগুলো আমাদের কলিযুগেরই ঘটনা। প্রহ্লাদ মহাশয় তিনিও 4 যুগের অমর, এখন পর্যন্ত তিনি আছেন। আর তিনার বংশধর রূপে রাজা বলি তিনি অবস্থান করিতেছেন রসাতলে। আগামী মন্বন্তরে তিনি মনু হইবেন। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বলেছিলেন যে, তোমার বংশে যত লোক উৎপন্ন হইব, আমি তাদেরকে আর কখনো বধ করিব না, সংহার করিব না, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই জন্য ছলে কলে কৌশলে বলিরাজার কাছ থেকে স্বর্গরাজ্য নিয়ে মন্ত্রধূম নামক ইন্দ্রকে দান করেছিলেন। যাই হোক, আমরা পরবর্তী সময়ে বিস্তারিতভাবে প্রহ্লাদ চরিত্র কথা, নৃসিংহ অবতারের কথা আস্বাদন করব। আজকের মতন আমরা নৃসিংহ ভগবানের মাহাত্ম্য কথা এখানে বিশ্রাম দিচ্ছি। বলো নৃসিংহ ভগবান কি জয়।